বর্তমান ইহুদি যারা, তাদের টার্গেট হলো তারা বাইতুল মুকাদ্দাসকে মূল কেন্দ্র বানায়া মদিনা পর্যন্ত লম্বা অংশ তারা দখল করবে, করার পর সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা তাদের হলো টার্গেট, যেটাকে বলেছিলাম আমি, আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে এটাকে বলা হয় জায়োনিজম। এটা তাদের টার্গেট। মুনাফিক রূপী মুসলিম শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেন তারা তাদের এই মুনাফিকের খোলসটা খুলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, একজন মুসলিম শাসক কথা বললে এর চেয়ে 1000 গুণ বেশি কাজ। তো এরা কেন যেন অস্বাভাবিক কোন কারণে পুরা চুপ নীরবতা পালন করতেছে, নীরব ভূমিকা পালন করে, আল্লাহ জানে কেন এটা করে। দেখবেন কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান হইতে পারে, আমার কেন জানি মনে হয় শামউইল নবী বনি ইসরাইলকে আবার বুঝাইতে লাগলেন, চলো আমরা পুনরায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত চালু করি। মূর্তি পূজারীদের থেকে আমরা, অগ্নি পূজকদের থেকে, মানে আল্লাহ বিশ্বাসী না যারা, তাদের থেকে বাইতুল মুকাদ্দাস আমরা চলো আবার উদ্ধার করি। বনি ইসরাইল বলল না। কেন? আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করে দেয়, যে বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে, তার অধীনে আমরা লড়াই করে আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তলুত। কি নাম? তলুত। ত আলিফ লাম ওয়াও তা, তলুত। কি নাম? তলুত। তলুতকে বাদশাহ নিয়োগ করার পর বনি ইসরাইল শামউইল নবীকে বলল, আচ্ছা আমাদের বাদশাহ নিয়োগ কাকে করছেন? তো শামউইল নবী বলল, আল্লাহ তোমাদের জন্য তলুতকে বাদশাহ নিয়োগ করে দিয়েছেন। বনি ইসরাইল তখন বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে? আর তার তো টাকা পয়সাও নাই, নেতৃত্বের যোগ্যতা আমাদের বেশি। এটা কারা বলল? বনি ইসরাইল। আমরাই নেতৃত্বের বেশি যোগ্য, হকদার, আর তার তো টাকা পয়সাও নাই। কার? তলুতের। সে নেতৃত্ব দিবে কিভাবে? এখান থেকে বোঝা যায় নেতৃত্ব দিতে হলে টাকা পয়সা লাগে, এটা মনে করত অনেক পূর্বের যুগের মানুষরা, যেটা বর্তমান যুগের একদল মানুষও মনে করে, যে নেতা হতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। যার কারণে মানুষ চা দোকানের সামনে বসে চা খায় আর অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে। 500 দেওয়ার পর অপেক্ষা করে কে 1000 দিবে, 1000-এর পর অপেক্ষা করে কে দিবে 2000। এরকম একদল মানুষের একটা ইনকামের সময় হয় আপনার কিছু সময় গিয়ে, তখন ওই মানুষগুলার পিছনে কিছু মানুষ 100-200 কোটি টাকা খরচ করে আপনার নেতা হয়। তো বেটাই কি ফাও ফাও খরচ করছে টাকা? না, এই টাকা উঠানোর জন্য পরবর্তীতে রডের পরিবর্তে বাঁশ দেয়। তো দোষ তো আমাদেরও। কারণ আমাদের ভাবনা হলো নেতা হতে গেলে টাকা হতে হবে, এটা আমাদের মানসিকতা। ওই যুগে বনি ইসরাইল কি বলল? সে কিভাবে নেতা হবে? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। তাকে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয়নি, সে নেতা হয় কেমনি? শামউইল নবী জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। সিনা ভর্তি আল্লাহ তাকে প্রচুর ইলম দান করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নেতৃত্বের শক্তিও আছে, জিহাদের ময়দানে সে নেতৃত্ব দিতে পারবে। তাহলে নেতৃত্বের মাপকাঠি বুঝলাম বিদ্যা। বলেন কি বুঝলাম? বিদ্যা। যার ভিতরে বিদ্যা থাকবে, শিক্ষিত মানুষ যদি নেতৃত্বে আসে, আর বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় থাকবে, তিনি কখনো জাতির সাথে ধোঁকাবাজি করবে না। আর ভিতরে কার ভয় আছে? আল্লাহ। এই আল্লাহ ভীরু মানুষ যারা, তারা নেতৃত্বে আসা উচিত। আমাদের উচিত তাদেরকে নেতৃত্বে বসানো। ঠিক তো এখানেই বলেন, বাহিরে গিয়া তো আবার ওই সেই 1, 2, 3 হাজার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনাটা বুঝতেছেন তো? ছুটে যায় না কিন্তু। শামউইল নবী বললেন, তালুত তোমাদের বাদশা, তিনি নেতৃত্ব দিবে, তার বিদ্যা আছে, তার শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে।
তালুত তখন মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস দখল করবে, উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। জালুত। তালুত মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করার সময় তিনি পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার সেনা বাহিনীতে যারা আছে তারা আমারে কতটুকু মানে আমি দেখি। তখন বললেন, তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি যে পান করবে সে আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে যাবে। কিন্তু কিছু মানুষ ঠিকই পানি পান করছে, বেশিরভাগ মানুষ পানি পান করে মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়েছে, সামান্য কিছু মুজাহিদ টিকেছিল। ঐতিহাসিকগণ লিখেছেন তাদের সংখ্যা ছিল ৩১৩। সুবহানাল্লাহ। এই স্বল্প মুজাহিদের বাহিনী নিয়ে তালুত রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার সাথে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। লড়াই নেতৃত্ব দিবে তাওহীদবাদীদের পক্ষে যিনি, তার নাম তালুত। আর তাওহীদবাদী যারা তাদের বিরুদ্ধে যে, তার নাম জালুত। তো কম সংখ্যক দল যারা, তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য থাকলে আজকে আমরা ছোট দল এই বড় দলকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব ইনশাআল্লাহ। এরকম একটা ছোট্ট আল্লাহ ভীরু মুজাহিদের একটা দলের বড় প্রয়োজন দেখা দিয়েছে বর্তমান। তো তারা রওনা করলো, গেল জালুতের বিরুদ্ধে লড়াইয়ে আল্লাহর রহমতে জালুত বাহিনীকে শোচনীয় ভাবে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুত বাহিনীকে আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে বিজয় দান করতেছে। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাদেরই বিজয় হচ্ছে। তারা সংখ্যায় কি কম ছিল না বেশি? কম বাহিনী। তবে বিপরীত বাহিনীর যে প্রধান জালুত, ও হলো পালোয়ান। ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। জালুতের সাথে খুব বড় পালোয়ান। সে মাঠে এসে বারবার বলে, কে আসো? আমি তো এখনো বাকি আছি, আমাকে না হারানো পর্যন্ত তো বাইতুল মুকাদ্দাস তোমাদের হবে না। তাকে কেউ হারানোর মতো নাই। পয়েন্ট। এখন যে কথাটা বলবো এটা হলো নোট করার মতো জিনিস। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবীর? দাউদ নবী। দাউদ নবীরা তিন ভাই। বড় দুই ভাই জিহাদের ময়দানে আছে, আর দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা। 16 বছরের সন্তান দাউদ নবীকে বললেন, দাউদ তুমি একটু যাও জিহাদের ময়দানে গিয়ে তোমার দুই ভাইয়ের খবর নিয়ে আসো। তো কি খবর? দাউদ নবী তার দুই ভাইকে তালাশ করতে এসে জানতে পারলেন জালুত বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী প্রায় জয় নিশ্চিত করে ফেলছে, শুধু একটু বাধা আছে। জালুতকে হারিয়ে দিতে পারলেই চূড়ান্ত ভাবে বিপরীত বাহিনী হেরে যাবে, আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের দখলে চলে আসবে। বাধা শুধু যেই ব্যক্তিটা, তার নাম জালুত। কিন্তু তালুত বাহিনীর কেউ যাচ্ছে না। এটা দাউদ নবী মাঠে আসলেন, আসার পর দেখলেন। বয়স কত দাউদ নবীর? 16। তো দাউদ নবী বললেন, কি ব্যাপার? আমাদেরই তো অবস্থা ভালো, কিন্তু জয় হচ্ছে না কেন? তখন বলল, একজনকে এখনো হারানো যাচ্ছে না, তার নাম জালুত। সে প্রতিদিন আইসা বলে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য, আমাদের থেকে কেউ সাহস করতেছে না। দাউদ নবী বললেন, আপনারা কেউ না যাইলে আমারে পাঠান। আপনারা কেউ না গেলে আমাকে পাঠান। মুজাহিদ বাহিনীর সবাই এবং যিনি নেতৃত্বে আছে তালুত বললেন, অসম্ভব, তুমি ছোট মানুষ, এখানে গিয়ে কি করবা? দাউদ নবী বললেন, একজন তো যেতেই হবে। হ্যাঁ, তো আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, আমারে পাঠান, হয়তো শহীদ না হয়ে যাবি। এক পর্যায়ে দাউদ নবী বারবার বলাতে রাজি হয়ে গেছে। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে যাইতেছে। জালুত পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে, আর দেখতেছে ছোট্ট একটা মানুষ তার সামনে আসতেছে। জালুতের সামনে দাউদ নবী যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের বরাবর মারছে। মাথায় আঘাত লাগার সাথে সাথে জালুত মাটিতে লুটিয়ে পড়ছে।
দাউদ নবী গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ তাআলা 16 বছরের দাউদ নবীর হাতে সেই বীর পালোয়ান জালুতকে আল্লাহ হারায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? আল্লাহর সাহায্য আমাদের বড় দরকার। দলের বড় যেন আমাদেরকে অহংকারী না বানায়, মানে আমরা সংখ্যায় বেশি এই কথা যেন আমাদেরকে অহংকারী না বানায়, বরং আমরা সংখ্যায় কম হই বেশি হই, আমাদের মূল শক্তি আল্লাহ। এটা আমাদের মানতে হবে, কলবে রাখতে হবে, ইয়াকিনে আনতে হবে যে আমাদের সংখ্যা ছোট বড় এটা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আমরা প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি ভরসা থাকতে হবে যার কাছে, তিনি হলেন আল্লাহ। প্রস্তুতিও থাকতে হবে, প্রচুর প্রস্তুতি। এরপর আমরা বলবো ভাই তোমাদের প্রস্তুতি কেমন? তো জবাব হবে আমরা শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ, তবে আমাদের রবের সাহায্য যদি থাকে ইনশাআল্লাহ আমাদেরকে হারানোর কেউ নেই। এটা হবে আমাদের মূল কথা। আমাদের প্রস্তুতি আছে, তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না। আমাদের জবাব হবে না, আমাদের রবের সাহায্য থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে। এই কথাটা বল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে আল্লাহ নবী বানাইলেন, পাশাপাশি আল্লাহ তাআলা দাউদ নবীকে রাজত্ব দান করলেন, একই সাথে নবী একই সাথে রাজা, সুবহানাল্লাহ, বাদশা। এই জন্য মনে রাখবেন ইতিহাসের ব্যক্তি দাউদ নবী, যিনি নবী আবার যিনি বাদশা, আবার পাশাপাশি তিনি লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক, লৌহ বর্ম বানিয়ে এগুলা তিনি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ নবীকে লোহাটা মোমের মতো নরম করে দিতেন যেন তিনি বিভিন্ন কিছু বানাইতে পারে। কোরআনে আছে আলান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য হাদিদকে, লোহাকে একদম নরম বানায় দিই। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের নেতৃত্বে কোন নবী চলে আসলো? দাউদ নবী। একসাথে নবী আবার একসাথে বাদশা। 40 বছর শাসন করলেন। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান নবী, তিনিও 40 বছর। বাবার ছেলে মিলে 40 দুগুণে কত হলো? 80 বছর। বনি ইসরাইল তথা তখনকার আল্লাহ বিশ্বাসী যারা, তারা সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে রাখছে। পরবর্তীতে বনি ইসরাইলের মাঝে আবার হিংসা, বিদ্বেষ, রাহাজানি আবার শুরু হলো। যে রূপটা বর্তমান বনি ইসরাইল যারা, অর্থাৎ ইহুদি যারা, যাদের মাঝে আমরা দেখতেছি, এই রূপটা আবার তাদের মাঝে চলে আসে। তো এখন যারা ইহুদি তারা কিন্তু আপনার আমাদের মতো এক আল্লাহ বিশ্বাসী এমনটা না, আল্লাহর কথায় তারা পরিপূর্ণভাবে বিশ্বাসী এমন না। তারা তো কোরআনের বাণীকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তো এই জন্য বর্তমান ইহুদি যারা, তাদের টার্গেট হলো তারা বাইতুল মুকাদ্দাসকে মূল কেন্দ্র বানায়া মদিনা পর্যন্ত লম্বা অংশ তারা দখল করবে, করার পর সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা তাদের হলো টার্গেট, যেটাকে বলেছিলাম আমি আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে এটাকে বলা হয় জায়োনিজম। এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের করণীয় 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার প্রতিবাদ করা, যেটা আজকে বিভিন্ন জায়গায় হয়েছে। 3 নাম্বার আরেকটা কাজ আমাদের আছে, সেটা হলো মুনাফিক রূপী মুসলিম শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেন তারা তাদের এই মুনাফিকের খোলসটা খুলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে